দূরেই ছিল। ওকে, একটু খেয়াল করেন, আমি যখন আমার একটা ওয়েবসাইট জাস্ট ডেমো ওয়েবসাইট দিয়ে করা আছে, আমাদের ওয়েবসাইটে যখন আমি সার্চ কনসোলে আসলাম, ওভারভিউ, ইনসাইটস, পারফরমেন্স, এই তিনটা জিনিস যদি কেউ বুঝে তাহলে মোটামুটি আমাদের সার্চ কনসোলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। আর বাকি এগুলো বিষয় সেদিন দেখাইছিলাম, আজকেও আমি দেখাই দিচ্ছি। ওকে, আচ্ছা, ওভারভিউ, আমি ওভারভিউ যদি ক্লিক করি তাহলে এখানে আমার পারফরমেন্স দেখাবে, কতজন ব্যক্তি গুগলে সার্চ করে আমার ওয়েবসাইটে আসছে। কথা বুঝতেছেন? আমার ওয়েবসাইট যদি সাপোজ হয় এরকম যে ক্যাট, এটা আমার ওয়েবসাইট, হ্যাঁ, তো এই ক্যাট লেখার পরে আমার ওয়েবসাইটটা আসছে না, মনে করেন যে এটা আমার ওয়েবসাইট, তাহলে এই আসার পরে যদি ক্লিক করলো না, তাহলে এই যে আসলো, এই একজন আসলো না, এখানে আমার শো করবে ইন্ডেক্স, আমার ওয়েবসাইটে কতটা পেজ ইন্ডেক্স অবস্থায় আছে, কতটা পেজ ইন্ডেক্সে নাই। আচ্ছা, এখানে আর তেমন কোনো কিছু নাই। এবার নিচে যদি ইনসার্টের উপর ক্লিক করি, আমার এখানে কোনো দেখাচ্ছে না, কারণ আমার আচ্ছা, কতজন ব্যক্তি ক্লিক করছে, কতটা ইমপ্রেশন মানে বুঝি, ইমপ্রেশন মানে বুঝি না, আমার সামনে দেখাবে কেমন, হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো এগুলা, আর ইউআরএল ইন্সপেকশন মানে ইন্ডেক্স করার জন্য ডিরেক্ট এখানে দেওয়া। এখানে একটা মজার জিনিস আছে, সাইড ম্যাপ। আমরা আমাদের ওই গতকালকে দেখা যায় না সাইড ম্যাপ, এখানে আমাদের সাইড ম্যাপটা হ্যাঁ সাবমিট করে দেয়, হ্যাঁ এটা করে ফেলতে। আপাতত এই হচ্ছে বিষয়। আরেকটা বিষয় একটু দেখতে হবে আমাদের ওয়েবসাইট স্পিড কি, ওয়েবসাইট স্পিড, আমি যদি কোর ওয়েবে যদি যাই, এখান থেকে আমাদের কিছু বিষয় বুঝতে হবে, এটা আপনাদের জানা উচিত। হ্যাঁ, আমি আমার ওয়েবসাইটের উপর যদি অ্যানালাইজে ক্লিক করি, আমার ওয়েবসাইটে মানুষজন যদি কেউ ইন্টার চাপ দেয় এই ইউআরএলটা দেওয়ার পরেই, তাহলে কি পরিমাণ প্রবলেম হয়, কত সেকেন্ড লাগে আমার ওয়েবসাইটটা ওপেন হতে, কি অবস্থা, এটা দেখাবে। কেমন দেখেন আমার ওয়েবসাইটের পারফরমেন্স কত, কনসোল থেকে গেল, হ্যাঁ দেখেন আমার ওয়েবসাইটের পারফরমেন্স কত, 100, অ্যাক্সেসিবিলিটি 73, বেস্ট প্র্যাকটিস এত, আর এসিও কত 36। আমার তো কন্টেন্ট মানে কোনো কিছু নাই। কেমন? আচ্ছা, এই যে এখানে যে বিষয়টা, সেটা হচ্ছে 8 সেকেন্ড লাগতেছে আমার, 0.8 সেকেন্ড, মানে আমার ইউআরএল দেওয়ার পরে ইন্টার যদি চাপ দেয় কেউ মোবাইল থেকে, তাহলে আমার 8 সেকেন্ড লাগতেছে আমার পুরো পেজটা রিলোড হইতে। এবার ডেস্কটপের ক্ষেত্রে যদি যাই, ডেস্কটপের ক্ষেত্রে এই যে মাত্র 2 সেকেন্ড, 0.2 সেকেন্ড। তো এই হচ্ছে বিষয়। এখান থেকে ওয়েবসাইটের স্পিড, অ্যানালাইসিস, ইস্যু সব এখান থেকে দেখা যায়। এখান থেকে আপনারা প্রত্যেকটা ওয়েবসাইট যখন অ্যানালাইসিস করবেন তখন এখান থেকে দেখতে পাবেন। এটা টেকনিক্যাল ইস্যুর মধ্যে। কেমন? আচ্ছা, এটা দেখানোর বাকি ছিল। হ্যাঁ, তাহলে যে ওই যে আপনার আলতো ফালতো যে পেজগুলো আছে ডিলিট করে ফেলতে হবে। তারপরে এই যে এটা তো পেজ ইনসাইটস। আচ্ছা, ডাব্লুপি রকেট, হ্যাঁ, ফ্রিতে পাওয়া যায় না। পেড যদি ইউজ করেন তাহলে আপনার হচ্ছে ওটাতে ওরা ক্লিয়ার যে ডাটাটা ক্যাচ করে থাকে ওটা ক্যাচ করে রাখবেন, ক্লিয়ার করে দেবে। আর ক্লিয়ার হলে তখন আপনার ওয়েবসাইটটা ফ্রি টুল বলতে ডাব্লিউপি রকেট আগে ফ্রিতে ছিল, এখন পেড ফ্রি নাই। ডাব্লিউপি রকেট আমি পার্সোনালি ইউজ করি, ডাব্লিউপি রকেট। বুস্টার বলে আছে, ওগুলো খুব একটা কাজ করে না। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তাহলে এতটুকু ক্লিয়ার হইলেন? আমরা গতদিন তো সার্চ কনসোল অনেকগুলো দেখছি, কিন্তু অ্যানালাইটিক্সে কোনো কিছু দেখিনি আমরা। মেবি ওকে, অ্যানালাইটিক্সে চলে যাই। আচ্ছা, ইনসাইটস না, এখানে আপনাকে কি বলবে জানেন, এখানে কিছু ইনফরমেশন দিবে আপনার, আর গুগল কিছু গাইড দিবে যে আপনার এই অবস্থা, আপনার ওয়েবসাইটের এই কিওয়ার্ডগুলো এরকম কাজ করতেছে। আমার তো ডাটা নাই, এই কারণে এখানে দেখাচ্ছে না। 7 দিনে যদি দেই, 7 দিনে কোনো দেখাচ্ছে না, 3 মাসের কোনো কিছু দেখাচ্ছে না। এখানে যেমন নোটিফিকেশন আসে না, টিপস ট্রিক্স, এইটা গুগল দেয় এখানে। ওই যে গুগল সার্চ কনসোলে বেসিক্যালি যে আমাদের যে
পেজগুলো কন্টেন্টগুলো আছে এগুলো ইন্ডেক্স আর ইস্যু গুগল সার্চ কনসোলে কি ক্লায়েন্ট থেকে আমাদেরকে নিতে হবে অ্যাক্সেস দিতে হবে? ক্লায়েন্ট থেকে অ্যাক্সেস বলতে ওই যে ক্লায়েন্ট আপনাকে হয় অ্যাক্সেস ওয়ালা মেল দিবে অথবা আপনাকে ডিরেক্ট ওয়েবসাইটের অ্যাক্সেস দিয়ে দেবে, তখন আপনি আপনার একটা মেল দিয়ে অ্যাক্সেস নিয়ে প্রবলেমগুলো দেখবেন। ক্লায়েন্ট আপনি আমাকে আপনার ওয়েবসাইট অ্যাক্সেস দিলেন, আমরা গুগল সার্চ কনসোলে কি আমারটা অ্যাড করতে দিব না আপনারটাই দিতে হবে? আচ্ছা, এখন মনে করেন মানে আমার ওয়েবসাইটে কোনো সার্চ কনসোল অ্যাড করা নাই, আমি বললাম যে মনে হচ্ছে আমার তো ওয়েবসাইটে সার্চ কনসোল অ্যাড করা নাই, আমার ওয়েবসাইটের এই অ্যাক্সেস নেন আর এই ইমেলটা নেন, এই ইমেলে আপনি সার্চ কনসোল অ্যাড করে দেন। ওই ইমেলে কেন নেব আমি? কারণ ওই ইমেলটা আমি পরবর্তীতে দেখবো আমার ওয়েবসাইটের কী কী অবস্থা কী কী অবস্থা না, তার মানে আমার মেলে করবেন। আর যখন আপনি প্রবলেম সলভ করবেন, প্রবলেম সলভ করলে তখন আপনি আপনার মেলে অ্যাক্সেস নেবেন, নিয়ে প্রবলেমগুলো দেখবেন, দেখে তাকে বলবেন ক্লায়েন্টকে যে এই প্রবলেম, যেমন আমার এই ওয়েবসাইটে কী প্রবলেম আছে, পেজে গেলাম, পেজে যাওয়ার পরে কত পেজ, একটা পেজ আছে, ইন্ডেক্স নাই, হ্যাঁ, ইস্যু কী, ইস্যু হচ্ছে robot.txt ব্লক করা আছে, তখন এইটার স্ক্রিনশট নেবেন আপনি, এইভাবে স্ক্রিনশট নিয়ে বলবেন, মানে সবগুলো দেওয়া যাবে না, হ্যাঁ, এইভাবে নিয়ে বলবেন যে এই যে আপনার এই পেজটা আছে না, এই পেজের এই প্রবলেম আমি আপনাকে সলভ করে দিচ্ছি, এই হচ্ছে বিষয়। গুগল সার্চ কনসোলে ওয়েবসাইট যেমন WP অ্যাডমিন দেন এই রকম নেয়ার কোনো সিস্টেম নাই না, ওই যে দুইটা মাধ্যম, ইমেল আর ডোমেন আর ইউআরএল ইনস্পেকশন, এর বাইরে সার্চ কনসোল অ্যাড করার কোনো অপশন নাই। আমার মনে করেন আমারটা তো ইচ্ছা করলে আপনি করতে পারবেন, আপনার সার্চ কনসোলে অ্যাড করা কোনটাই? আমার এটা তো মনে করেন আপনার সার্চ কনসোল। আচ্ছা, আমি এবার আমার সার্চ কনসোলে দেখেন একাধিক করে দিচ্ছি, হ্যাঁ, এখানে একটা আছে না, অ্যাড প্রোতে গেলাম, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এটা কানেক্ট করে দিব আমাদের দেখানোর জন্য। আচ্ছা, এখন আমরা অ্যানালিটিক্সে চলে যাই, আমাদের খুবই গুরুত্বপূর্ণ যেটা বিষয়। আচ্ছা, এখানে আমাদের কুপনস গিভওয়ে আমার একটা ওয়েবসাইট, হ্যাঁ, এখানে কিছু ওয়েবসাইট আছে, এগুলো দেখা যাবে না, ক্লায়েন্টের কিছু আছে। আচ্ছা, এটাও দেখানো উচিত হবে না, আমি একটু আমার আচ্ছা, যেহেতু এটা ওপেন হয়ে গেছে, ভিডিও যেহেতু হয়ে যাচ্ছে, এটা দেখায়, হ্যাঁ। আচ্ছা, এটা আমার ওয়েবসাইট, আমার ওয়েবসাইটে কতজন ব্যক্তি আসতেছে, কোন দেশ থেকে আসবে, এটা এখান থেকে রিপোর্টে যদি ক্লিক করি তাহলে পুরো রিপোর্ট এখান থেকে দেখা যাবে, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে জিনিসটা আপনাকে দেখতে হবে, সেটা হচ্ছে এখানে আসার পরে আমার এই অ্যাকাউন্টে যাওয়া হচ্ছে এখন, ও একটা অ্যাকাউন্ট আছে, আচ্ছা, এটাতে একটা অ্যাকাউন্ট, তাহলে আমার ওই মেইলে আছে। রিপোর্টে যখন ক্লিক করবেন আমার এই ওয়েবসাইটের কোনো ডাটা দেখাচ্ছে না, আপনার মেইলে আসে না, আপনার মেইলে অ্যাড করা আছে না, আমার এটাতে ডাটা দেখাচ্ছে না, কুপন গুগল অ্যানালিটিক্সে অ্যাড করছেন না, আমারটাতে ডাটা দেখাচ্ছে না। দেখেন তো একটু, দেখেন তো আস্তে আস্তে, ও আমি তো মনে হয় একটা অ্যাড করে দেখাইছে না, তাহলে তো আমার এই মেইলে থাকার কথা। রিপোর্টে ক্লিক করলাম, দেখাচ্ছে না, তাহলে তো দেখানো যাবে না, কি দেখাবো, অ্যানালিটিক্সটা আপনাদের বুঝতে হবে, হ্যাঁ। আচ্ছা, অ্যানালিটিক্সে একবারে আপনার ওয়েবসাইটে কতজন ব্যক্তি আছে একবারে এখন বর্তমানে এইটা পর্যন্ত ডাটা পাওয়া যায়,
অ্যানালিটিক্স এর বুকাইটাকে রিসার্চ কি জন্য করতে হবে এটা বুকাইটা উপকার আপনার ওয়েবসাইটে কোন কোন পেজ কোন কোন ইউআরএল কোন কোন কন্টেন্ট ভালো করতেছে কোন কোন দেশ থেকে আপনার ওয়েবসাইটে আসতেছে কোন সিটি থেকে একবার ইনডাইরেক্ট দেখাবে ওখানে এখান থেকে স্যার লিড জেনারেশন করা যায় এখান থেকে আপনি ওই লিডে কনভার্ট করতে পারবেন ওই যে পপ আপ ফর্মে যেরকম আসে না বেসিক্যালি এখান থেকে ট্র্যাকিং করতে হয় ট্র্যাকিং একটা একটা মানুষ আসলো কোন পেজে গেল ওই পেজ থেকে কোন পেজে গেল ওই পেজ থেকে কোন পেজে আসলো কোন পেজে কত সেকেন্ড স্টে করলো ইন ডিটেলস ইনফরমেশন এখানে পাবে গোয়েন্দাদের জন্য দরকার স্যার হ্যাঁ আমরা ওয়েবসাইটে সার্ভার সাইড ট্র্যাকিং যখন করবো তখন এই এটা থেকে করতে হবে ওয়েবসাইটে সার্ভার সাইড ট্র্যাকিং এটা পিক্সেলের মতো হ্যাঁ পিক্সেলের মতোই জাস্ট পিক্সেলও কিছু আছে সার্ভার স্যার স্যার আমাকে আজকে 10 মিনিটের মধ্যে যেটা বুঝলেন না ডোমেন হোস্টিং ইঞ্জিনিয়ার আচ্ছা ওটা তো দেখা যাবে আগায় যাচ্ছে নাকি জানো কি বলেন তো তো বলছেন 10 মিনিটের কাজ এটা স্যার বিরক্ত হচ্ছেন না 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 বিরক্ত না চালাচ্ছি না না আপনারা শোনেন আমার কথা কি জানেন আমার কথা হচ্ছে যে আমি যতদিন আসি আদায় করে নেন ভাই আমি না থাকলে বা আমি যখন চলে যাব বা থাকবে না কোর্স মনে করেন শেষ আর সুযোগ থাকবে না ভাই আপনি চাইলে আসতে পারবেন না আজকে তখন শুধু কথা বলা যাবে স্যার বুঝতে পারি দেখা যায় এরকম বসে থেকে এক ঘন্টা 2 ঘন্টা বসতে করা যাবে না আচ্ছা এখানে কি ডোমেন রিসার্চের কথা বলা হয়েছে ডোমেন সিস্টেম কিভাবে দেখা যাবে ওটা তো ডোমেন রিসার্চ That's not my idea on এটা এটা আপনাদের ইয়া দেখাবে আপনাদের দেবাশিসা দেখাবে ওইটা না ওই যে আপনাদের যেমন ওই যে ইয়া দেখাচ্ছিল না স্ক্র্যাপিং ওইরকম টাইপের ওটা আর এক কাজ করবেন আপনারা আমাদের তো গুগল অ্যাডস ম্যানেজার আছে না গুগল অ্যাডস ম্যানেজার তো গুগল অ্যাডস ম্যানেজার আছে না না আপনার অ্যাকাউন্ট নাই গুগল অ্যাডস ম্যানেজার আচ্ছা আচ্ছা না এখান থেকে দেখানো যাবে না আইপি ইস্যু আমি আপনাদের একটা ভিডিও দিয়ে দিব ভিডিওতে যেভাবে বুঝেভাবে বলবে ওইভাবে অ্যাডস ম্যানেজার করে নেবেন কারণ আমি এখানে দেখাতে পারবো না কারণ এখানে অ্যাকাউন্ট হতে দিবে না কার্ড চাইবে কথা বুঝতেছেন আপনাদের কার্ড নাই তাহলে কীভাবে পসিবল একটা ভিডিও দেবেন আপনি আমাকে একটু মনে করা যদি মনে হচ্ছে 9:30 পরে ঠিক আছে একটা মেসেজ দিয়ে রাখবেন আমি হ্যাঁ আপনি ওকে আর কিছু কাজ আমি আগিয়ে রাখতে পারি সেটা হচ্ছে আপনি যেটা বলতেছেন কি না এই যে এটা ছিল ওটা এই যে এক্সপার্ট ডোমেন রিসার্চ এটা আপনাদের দেবাশিস সাথে দেখাবো ওটার কথা বলছিলাম যে 10 মিনিট সময় লাগবে ওটা আপনাদের দেবাশিস সাথে দেখাবো স্যার আমরা ডোমেন ক্লিয়ার ঢুকে অ্যাড করব কি বললাম আমি ডোমেন কিনলাম আমরা একটা ডোমেন হোস্টিং কিনলাম তাহলে আমরা ওয়েবসাইটে অ্যাড করব কি আপনার ওয়েবসাইটে অ্যাড করা লাগবে না তো pantheon.io তে যেভাবে করছিলেন না ওয়ার্ডপ্রেস ইনস্টল ওইভাবে করলেই হয়ে যাবে আপনাকে cPanel-এর অ্যাক্সেস দিবে মানে যেমন pantheon.io তে করলেন না অ্যাকাউন্ট pantheon.io তে ইউজার নেম আর পাসওয়ার্ড যেরকম দিলে আপনি অ্যাক্সেস পেয়ে যান ওরকম pantheon.io এর মতো আপনাকে একটা ওরা দিবে ওদের প্ল্যাটফর্মের অ্যাকাউন্ট ওটাকে বলে cPanel অ্যাক্সেস ওই যখন অ্যাক্সেস করবেন তখন ওখানে আপনার ডোমেন লেখা থাকবে যে ডোমেন নিচে লেখা থাকবে যে স্টার্টের উপর ক্লিক করলে তখন আপনি ওয়ার্ডপ্রেসে করবেন নাকি আরও কী কী আছে সেগুলো তো করবেন দিয়ে ইনস্টল দিয়ে দিলে আপনার ওয়েবসাইট রেডি হ্যাঁ হোস্টিং আপনার ওখানে ওই cPanel ওরা তো অ্যাক্সেস দিয়ে দিবে ওয়েবসাইট আর যেখান থেকে আপনি কিনবেন এক জায়গা থেকে কিনবেন না একবারে আপনাকে যেমন আপনি একটা ইমেল যদি ক্রিয়েট করেন ইমেলে 15 GB দিয়ে দেয় না ওরকম আপনাকে 20 GB 30 GB একটা ডাটাই দিয়ে দিবে আর যখন এভাবে কাজ করতে থাকবেন তখন আস্তে আস্তে আপনার ডাটা খাবে হ্যাঁ যে আপনি কত জিবি ইউজ করছেন আপনার
যদি মনে করেন ডাটা লিমিট শেষ হয়ে যায় 6 মাসের মধ্যে তাহলে 25 জিবি শেষ করে দেবেন লিখতে লিখতে? না আমি বলতেছি কোন কারণে তো আমার না কিন্তু আপনার দিতে হয় তাহলে হ্যাঁ, তখন ওই যে আরও বাড়া নিতে হবে ডাটা। আবার কিন্তু আবার ওইটাকে 1 বছরে ফ্রি দিতে হবে আবার না, ওইটা ডিপেন্ড করবে যে কয় জিবি আপনি নেবেন স্টোরেজ স্টোরেজ। টাকা নির্ভর করে সাধারণত কত জিবি লাগে স্যার ডাটা নিতে গেলে কত জিবি লাগে আমার যদি আমি সব দিতে পারি না বলছি 5 জিবি 10 জিবি আপনার ক্ষেত্রে 15 জিবি এনাফ। আমি 10 জিবি আইডিয়া করছিলাম যে 15 GB দেখালে কিন্তু কাজ দেখানোর জন্য আর ই কমার্সের বিজনেস গুলো নিতে গেলে বেশি নিতে হবে কমার্স প্রিমিয়ামের দাম অনেক বেশি, অনেক বেশি। আমি ইচ্ছা আছে ঢাকায় আমার এক ফ্রেন্ড আছে ও আমার স্যার ওরা যে ই কমার্সের জানতাম না ওরা চায়না থেকে বাইরে মাল নিয়ে আসে রেডি করে রাখে মানে আপনার ই কমার্সের সাইজ বুঝতে না প্যাকেজিং থেকে আরম্ভ করে এভরিথিং ওরা করে দিবে। আচ্ছা আচ্ছা, আপনি শুধু বিজ্ঞাপন করে বিক্রি করবেন মনে করেন টাকা 30 টাকা বিক্রি করতেছেন আপনি অর্ডার দিবেন প্যাকেট প্যাকেট অ্যাড্রেস করে আপনি দিয়ে দিবেন 20 টাকা আপনি 10 টাকা পায় 10 টাকা দিয়ে দেন। বুঝছি বুঝছি। বাহ এটা ভালো সুবিধা হলো এখন এসপি হবে অনেকে এখন এই যে ঘরে বসে বিজনেস করতে মা কিন্তু আপনি একটাও নাই তাহলে আগামী ক্লাসে কি দেখাবো বলেন? স্যার তাহলে আমাদের তো খালি আগের মাসে হালকা পাতলা স্যার ওই যে খালি এই যে উপমাসের টেবিলটা কি তাতে অ্যাড করা আছে বড়ি টরি বা যে হ্যাঁ, ওটা যে কোনো সময় দেখা দেবেন, 2-5 মিনিটের কাজ আছে। আমাদের এসিও শেষ ওই এসিআই অডিটটা দেখা যাচ্ছে স্যার অডিট হ্যাঁ, কোন ওয়েবসাইট অডিট দেখাবো। সরি ওয়েবসাইট স্যার আচ্ছা, তাহলে কালকে আমরা কি করতে পারি, কালকে আমরা এটা এই যে অ্যানালিটিক্স বাকি থাকলো, আগে আমাদের ডাটাটা চলে আসলে 2-3 দিন সময় লাগবে। ডাটাটা চলে আসলে অ্যানালিটিক্স দেখা দিলাম 10-15 মিনিটে এটা হয়ে যাবে। অ্যানালিটিক্স আর এই যে প্লাগইনের যে কাজ এটা একদিন দেখা দিলাম, তাহলে এদিক ক্লিয়ার। বাকি থাকতেছে কি কি? গুগল অ্যাপস দেখবেন না স্যার ফেসবুক ফিক্স করা স্যার ফেসবুক অ্যাডটাই ধরবো। ফেসবুক অ্যাড বুঝলে গুগল অ্যাডস আমার জন্য সহজ হবে বুঝাইতে। ফেসবুক অ্যাপ ধরে স্যার ফেসবুক ফিক্স সেটআপ দেখাবেন না স্যার অবশ্যই ফিজিক্যাল সেটআপ না দেখালে ফেসবুকের অ্যাড দেখিয়ে কি লাভ? ফিক্স সেটআপ ফিক্স ট্র্যাকিং করে কি হবে স্যার দেখাবো না, অল্প দেখাবো, বেশি দেখাবো না। পিক্সেল ওই সার্ভার সাইড ট্র্যাকিং বলে ওটাকে। জি সার্ভার সাইড ট্র্যাকিং ওটা কি স্যার গুগল অ্যাপসে আছে তো ওয়েবসাইট ট্র্যাকিংটাও সেভ নাকি একটা বুঝতে ওটা বুঝতে সুবিধা হয় হ্যাঁ, ট্র্যাকিং এর মেন থিমটা বুঝলে, ট্র্যাকিং এর মেন থিম বুঝায় আপনাকে। শোনেন, মনে করেন এটা একটা অ্যাড, এটা আমার ওয়েবসাইট, ঠিক আছে? এই অ্যাড দেখে মানুষ ক্লিক করলো, ক্লিক করে আমার এখানে আসলো না মানুষজন, এখানে আসার পরে আর ব্যক্তিটা কিনলো না, চলে গেল না। এখন আমি এই ফেসবুক অ্যাডের থ্রুতে কতজন ব্যক্তি আমার এই অ্যাডে ক্লিক করে ওয়েবসাইটে গেছে, ওয়েবসাইটে স্ক্রল করছে, এটা দেখা ইনসাইডে দেখা যায় স্যার এই জিনিসটা আসে না, ওই ডেটাটাকে নিয়ে ট্র্যাকিং করে এরপরে অ্যাড প্লে করলাম শুধুমাত্র ওই ব্যক্তিদেরকে দেখা। স্যার রিটার্গেটিং হয়ে গেল রিটার্গেটিং হয় ওয়েবসাইটের ইয়াতে কি বলে, ওয়েবসাইটের হয় না, ওয়েবসাইটের ক্ষেত্রে যখন হয় তখন ওটা সার্ভার সাইড ট্র্যাকিং হলো। আমরা সাধারণত অ্যাড কি করি, অ্যাডে ক্লিক করলে যারা অ্যাডে ক্লিক করছে এক মানে কেউ ক্লিক করছে কেউ দেখে চলে গেছে, অ্যাডে ক্লিক আর ওয়েবসাইটে ক্লিকের মধ্যে পার্থক্য আছে। ফেসবুক অ্যাডের জন্য আর ওয়েবসাইটে ক্লিক করলে এটা ট্র্যাকিং হয়ে যায় হ্যাঁ, ট্র্যাকিং হয়ে যায় তখন। ফেসবুক অ্যাডে হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাডে হচ্ছে রিটার্গেটিং হ্যাঁ, এই হচ্ছে বিষয়। অ্যাডে ক্লিক করা আর ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইট ভিজিট করা, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। এই ছোট ছোট বিষয়গুলো তো আমরা ভুল করে ফেসবুক অ্যাডস তো মনে হয় স্যার লোকাল মার্কেটিং ইন্টারন্যাশনাল মার্কেটিং হচ্ছে গুগল অ্যাডস না স্যার হ্যাঁ গুগল অ্যাডস আর গুগল অ্যাডসেন্স কি একই